ইস কত আফসোস হয়। মাঝে মধ্যে মনে হয় যে আমাদের সময় অর্থাৎ আমার বিয়ের সময় এসব হোমমেড কেক কোথায় ছিল। আসসালামু আলাইকুম। আজকে আমি একটা গায়ে হলুদের কেক ডেকোরেশন শেয়ার করব। আর তার ফাঁকে নিজেরও একটু আফসোসটাও শেয়ার করব। আসলে যখন বিয়ে করা হয়েছিল তখন কিন্তু এরকম হোমমেড কেক বা এরকম সুন্দর সুন্দর কাস্টমাইজ কেকের কোনো চলন ছিল না। যেহেতু অনেক বছর হয়ে গেল বিয়ের। আর যদিও তখন কেক ছিল কিন্তু তখন সেই বেকারির কেক ছিল। আর একদমই কম দামে ডালডাযুক্ত কেকগুলোই কিন্তু তখন সচরাচর সবাই খেত। আর তখন কিন্তু কেক নিয়ে আসলে একটা কেক সেটাই মানুষে হা করে তাকিয়ে তাকিয়ে থাকতো যে বাবা কেক নিয়ে আসছে। আর এখন কিন্তু এটার একদমই তার ভিন্ন হয়ে গেছে। এখন ঘরে বাইরে সব জায়গাতেই কেক আর কেকময় জীবন। আর প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা অনুষ্ঠান সব কিছুর মধ্যে যেন কেক না থাকলে অসম্পূর্ণই থেকে যায়। আর প্রত্যেকটা অকেশনে যখন কেক নিয়ে সেলিব্রেট করা হয় তখন আসলে একটা আলাদা রকমের অনুভূতি আসলে তার মধ্যে থেকে যায়। যে অমুক অনুষ্ঠান হয়েছিল, অমুক ধরনের কেক নিয়েছিলাম বা এই আইটেমের কেকটা ছিল। এটা আসলে একটা মিষ্টিমুখ হিসেবেও অনেকে এখন নিয়ে থাকেন যে প্রত্যেকটা অনুষ্ঠানের মধ্যে একটা কেক থাকবে। সেটা এখন যে শুধু জন্মদিনের কেকই হয় তা কিন্তু না। সব ধরনের অনুষ্ঠানের মধ্যেই সব ধরনের কেক মানুষে নিয়ে থাকেন। প্রত্যেকটা জিনিসের ওপর কাস্টমাইজ করা হয়। এখন নিজে এত কেক বানাই কিন্তু এখন মাঝে মধ্যে মনে হয় যে আসলে আমাদের সময় এরকম হোমমেড কেক ছিল না কেন? আমার জানা মতে আমার সময় আমার বিয়ের সময় তখন এরকম কোনো হোমমেড কেক তখন ছিল না। আর এই হোমমেড কেকটার চলন কিন্তু মোটামুটি করোনার আগে আশপাশে আর কি শুরু হয়ে গেছে। আর এরপর থেকে প্রত্যেকটা জিনিসের কাস্টমাইজেশন, তারপরে প্রত্যেকটা কেকের বিভিন্ন ধরনের অনুষ্ঠানের ওপর ডিপেন্ড করে কেক তৈরি করা সব কিছুই কিন্তু শুরু হয়ে গেছে। আর এখন মনে হয় কি যদি সে সময় এরকম কেকের চলন থাকতো হোমমেড কেকের বিশেষ করে। বেকারি কেক তো ছিলই কিন্তু হোমমেড কেকটার যদি এরকম বিভিন্ন ধরনের ডিজাইনের করে নেওয়া যেত তাহলে হয়তো আমার বিয়েতেও আমি একটা কেক এরকম করে অর্ডার দিয়ে তারপরে নিতাম। যাক আফসোস করে তো লাভ নেই। তবে যে কোনো স্টাইলে যে কোনোভাবেই এখন নিজে বানিয়ে খেতে পারি কিন্তু এখন মনে হয় কি নিজে বানিয়ে খাওয়ার টাইমই নেই। তখন মনে হয় কাস্টমাররা কোনটা চাচ্ছে কাস্টমারদের কেক বানিয়ে দিতে হবে এটাই মাথায় থাকে। তারপরও বাচ্চাদের অনুষ্ঠান বা বাচ্চাদের যে কোনো অকেশনে চেষ্টা করি কেক বানিয়ে দেবার। যাই হোক শুকর আলহামদুলিল্লাহ সব কিছুর ওপর আলহামদুলিল্লাহ যে আল্লাহ যা রিজিকে রেখেছে তাই হচ্ছে। আর এই কেকটা দেখতে পাচ্ছেন এটা মগবাজার থেকে এক কাস্টমার আপু এই কেকটা অর্ডার করেছিলেন যে গায়ে হলুদের একটি কেক তৈরি করে দিতে হবে ভ্যানিলা ফ্লেভারের ওপরে। আর আগের দিন উনি আমাকে অর্ডারটা করেছিলেন, পরদিন বিকাল বা সন্ধ্যার মধ্যে ওনাদের অনুষ্ঠান সেই অনুযায়ী পাঠিয়ে দিতে বলেছিলেন। তো আমি অর্ডারটা কনফার্ম করার পর কেকের কাজ শুরু করি। তো ভাবলাম যে ফাঁকে একটু আপনাদের সামনে ভিডিওটাও শেয়ার করি। আর এই কেকটা উনি চেয়েছিলেন আপু যে আমাকে একটা রেফারেন্স পিকচার দিয়েছিলেন ইনস্টাগ্রাম থেকে যে এই পিকচারের মতো ডিজাইনটা হবে, জাস্ট কেকের কালারটা হবে হালকা ইয়েলো কালার, অতিরিক্ত ইয়েলো কালার হবে না, জাস্ট হালকা ইয়েলো কালার। আর যে বাকি ফ্লাওয়ারটা থাকবে সেটা হচ্ছে অলিভ কালার আর কচু পাতা কালারের যে কালারটা থাকে সেই কালারের কম্বিনেশনে। অনেক সময় দেখা যায় খুব বেশি কালার বা খুব বেশি ডিজাইন কালারের মধ্যে ডিজাইনগুলো করা হলেও যে একদম কেকটা খুবই বেশি সুন্দর লাগে তা কিন্তু না। তারপরে এই যে হালকা কালারের মধ্যে যে কম্বিনেশনটা আমি করেছিলাম সেই কম্বিনেশনের কালারটাও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর লাগছিল। আর আর কেকটা বানানোর পরেও অনেক সুন্দর লাগছিল। এই তো আমি বর্ডারগুলোতে ফার্স্টের দিকে রেফারেন্সের পিকচার অনুযায়ী কেকের যে বর্ডারগুলো রয়েছে তার ফাঁকে ফাঁকে আমি এরকম 2D নজেল দিয়ে এই ডিজাইনটা করে নিয়েছি। তারপরে এই তো আমি একটা ছোট্ট স্টার নজলের দ্বারা আমি যে বর্ডার রয়েছে নিচের বর্ডারটা টেনে দিয়েছি। আর এই বর্ডার ডিজাইনটা কিন্তু অনেক অনেক সুন্দর লাগছিল। বর্ডারের যে কালারটা রয়েছে সেটা কিন্তু একদমই হালকা অলিভ কালার, যে হালকা জলপাই কালার টাইপের আর কি।
এটা কিন্তু আমি ইয়েলো আর ব্ল্যাক কালার দিয়ে এনেছি। এই দুইটি কালারের সংমিশ্রণে আমি এই কালারটা এনেছিলাম। ডিজাইনের ফাঁকে ফাঁকে ছিল কচুপাতা কালারের কিছু ফ্লাওয়ার ডিজাইন। এই কচুপাতা কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল। এই কালারের মধ্যে কিন্তু একদমই সিম্পলভাবে আসলে কি এই ডেকোরেশনটার মধ্যে কালার কম্বিনেশনটা অনেক অনেক ভালো লাগছিল পার্সোনালি। আর এর ফাঁকে প্রত্যেকটা কালারের সংমিশ্রণে আমি ছোট ছোট স্টার নজেল দিয়ে ফাঁকে ফাঁকে আমি কিছু ফ্লাওয়ার তৈরি করে দিয়েছি। আর কচুপাতা কালারটা আমি এখানে গ্রিন কালার অ্যাড করেছিলাম। গ্রিন কালারের সাথে সামান্য একটু ইয়েলো কালার প্লাস আমি ব্ল্যাক কালার অ্যাড করে আমি এই কচু পাতার কালারটা এনেছি। অনেক সময় আপনারা বলে থাকেন যে আপু কালারটা কিভাবে করলাম। আসলে কালার কম্বিনেশনটা আনাটাও কিন্তু একটু সমস্যা হয়ে যায়, যে সব সময় কিন্তু সব কালার অ্যাভেলেবেল করে জানা থাকে না। তো কী কী কালার দিয়ে আমি মিক্স করে এই কালারগুলো এনেছি সেটাও আপনাদের সামনে শেয়ার করলাম। আর অবশেষে আমি যার গায়ে হলুদের অনুষ্ঠান তার নাম হচ্ছে ইমরান, তাই আমি ফন্ডেন্টের মধ্যে ভাইয়ার নাম অনুসারে এখানে হালদি নাইট ইমরানস হালদি নাইট লিখে তারপরে ফন্ডেন্টটা কেকের উপরে জাস্ট বসিয়ে দিলাম। সিম্পলি এই কেক ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।